কতগুলো চপ হয়েছে, কিন্তু এগুলো সব মুড়ির সাথে মেখে খাবো সবাই। নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ কুকিং ইউটিউবে সবাই স্বাগতম জানাচ্ছি। আর আজকে সন্ধ্যাবেলি কিছু নাস্তা করব, তার জন্যে নিয়ে এসেছি দোকান থেকে তেল আর বেসন। আর বাড়িতে আলু আছে, আলু দিয়ে চপ বানাবো আজকে। খুব সুন্দর সন্ধ্যাবেলি জমে যাবে। তো প্রথমে আমি আলুটা কেটে নিই, তারপরে সিদ্ধ করতে দেবো। তো খোসা ছাড়াবো না, খোসা সমেত সিদ্ধ করবো। ভালো করে আলুগুলো ধুয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ওইদিকে আলুটা সিদ্ধ হতে হতে আমি মশলাটাকে সাজাইনি। মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা, এগুলো সব বেটে নেব। আজকে আমার চপ খাওয়ার ইচ্ছা হলো, তাই মামনিকে বললাম যে আজকে আমার জন্য একটু চপ বানাই দাও। তো সেই জন্য নিয়ে এসছে সব কিছু সামগ্রী, আজ বানাচ্ছি চপ। বন্ধুরা, অন্ধকার নেমে এলো, আমি এই করেছি। আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তা আলুটা আমি ছেঁকে নিই। আজকে আমি গেছিলাম লাউজোড়া, মানসিক শোধ ছিল একজনের। সেই মানসিক শোধ করতে পাঠা মাংস আজ পুরো যাচিয়ে খাইয়ে দিয়েছি আচাটি। আর আমার বেটি আজ চপ বানাচ্ছে। আর চপ বানাও বলি, আমার খেতে বড় ইচ্ছা করে। চপ বানাও তো ভালো করে বলি। তো আমি একটা মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। তেজপাতা নিয়েছি 2টা, আর শুকনো লঙ্কা 2টা, এগুলো সব ভেজে নেব। আর ধনে জিরে, তার সাথে ধনে জিরে। তো এই ভাজা মশলাটাই টেস্ট আসে চপটাই। আমি এটা ভেজে নিচ্ছি মশলাটা, তারপর এটা বেটে নেব। আলুটা ঠান্ডা হোক, তাহলে যে চপের যে সাইজটা, চপ করতে সুবিধা হবে। তো মশলাটা আমার হয়ে গেছে ভাজা। চাকি বেল্লাতে আমি এটা সব গুঁড়ো করে নিচ্ছি। তো আমার মশলা গুঁড়ো হয়ে গেছে, আমি এমনি পেঁয়াজটা কেটে নিই। আজকে চপ বানাচ্ছে, মুড়ির সাথে খাবো। বলে রাত্রের সময় ভাত রান্না করতে হবে না, চপ বানাচ্ছে। গোটা মৌরি ভেজে নিচ্ছি। তো কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আলু মশলাটা ভেজে নেব। কম পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজগুলো। তো আমি এদিকে আলুটা মশলাটা সব ভেজে নেব, তার থেকে বৌদি এদিকে বেসনটা ভেজে নিচ্ছি। হালকা নুন, 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ গুঁড়ো লঙ্কা। ভালো করে মিক্স করে নিই। এবার হালকা হালকা করে একটু করে জল দিয়ে ডোটা বানাবো। ভালো করে বেসনটা মিক্স করে নিই, যেমন না দানা দানা থাকে। তো আমি বেসনটাতে সোডা দিচ্ছি না, সোডা ছাড়াই চপটা হবে ঘরোয়া পদ্ধতিতে। তো আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব, তারপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো।
তো আমার বেসনটা ঠিকভাবে জল দিয়ে গোলা হয়ে গেছে, একটু মোটা মোটা রাখতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই সব রেডি হইতে হইতে। বেটে রাখা আদা রসুন লঙ্কাটা আমি দিয়ে দিই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো হচ্ছে মেন, এই মশলাগুলো না ভালো করে দিলে চপ ভালো হবে না। লবণ পরিমাণ মতো, একটু টেস্টের জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এমনি সিদ্ধ করে আলুগুলো আমি দিয়ে ভাজবো। দোকানের চপ তো প্রায় খাই, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন একবার, দেখবেন হেভি লাগবে খেতে। তো ময়রি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা আমার আলু মশলা রেডি হয়ে গেছে, এমনি আমি নামিয়ে এটা ঠান্ডা হতে দেবো। হাত দিয়ে ভালো করে মাখাবো, চকাগুলো বুঝাবো না, বেশি করে আমি এভাবে ছোট ছোট করে গোল গোল করে নিই, এই সাইজেরই করবো সব, ওরকম গোল গোল করে থাকবে। তো কড়াই গরম হয়ে গেছে, আমি এমডি রিফাইন তেল দিয়ে দিই। তো গোল গোল করে রেখেছিল সেগুলো আমি হালকা একটু চাপা দিয়ে বেসনে ডুবিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এমডি দিয়ে দিই। সোডা দিই নেই, ওই জন্য একটু কম ফুলছে। তো আমি ভালো করে ভেজে নেবো একটির পর একটি চপগুলো। তো আমার একটা চপ ভাজা হয়ে গেছে, এরকম করে পরের পর আমি ভেজে নিচ্ছি চপগুলো। একদম দোকানের মতো হয়েছে, খুব সুন্দর দেখো। তো সব চপ ছাকা আমার শেষ হয়ে গেছে। তো দেখো বন্ধু কতগুলো চপ হয়েছে, কিন্তু এগুলো সব মুড়ির সাথে মেখে খাবো সবাই ঘরে। আজকে চপ মুড়ি খাবার স্বাদ, আজকে আমার চপ মুড়ি খাবার স্বাদ লাগিয়েছে, তাই সবাই চপ মুড়ি খাবো। আজকে সবাই মুড়ি খাবো। তো সবাই মুড়ি দিয়ে দিয়েছি, এমনি চপও দিয়ে দিচ্ছি। না বাবাদেরকে বাদ দাও। তোমরা চপ সাইনি খাচ্ছ, আমি সাইনি ও নাই, আমি এমনি গোটাই খাচ্ছি। এই যে চপ, এটা তো মুড়ি। মুড়ির দারুণ লাগছে খেতে। ভালো লেগেছে ঘরের বানানো চপ দিয়ে মুড়ি মাখা, একদম দোকানের মতো। এভাবেই তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দারুণ লাগবে খেতে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।